আমি একটা শিডিউল দিয়েছিলাম তো গ্রুপে, 9 এর কোনো শিডিউল দিয়ে দিইনি আমাদের। অ্যাকচুয়ালি ওই শিডিউল ওয়াইজ পড়াবো, যদি ওই শিডিউলের বাইরে তোদের স্কুলের সাথে শিডিউল থাকে ওটা আলাদাভাবে করিয়ে দেবো, কিন্তু এখানের ক্লাসটা আমি যে শিডিউল দেবো সেইভাবে হবে, কারণ পরপর পরপর ওইভাবেই চ্যাপ্টারগুলো শিখলে তবে ফায়দাটা হবে। বল কি বলবি? এক্সাম কবে? এরকম কোনো চেক হয়নি রে, আমি বসতেই পারছি না, টানা ক্লাস চলছে। নেক্সট উইক দেখা যাক, নেক্সট উইক দেখা যাক। যাই হোক, চল একবার রিভাইজ করিয়ে দিই। 1D মোশন, চল ফোকাস ফোকাস ফোকাস, তাড়াতাড়ি, সময় কম। 1D মোশন লেকচার 1 ডিসকাস হয়েছিল, বেসিক স্টার্ট হয়েছিল, তাই তো? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, রিটার্ডেশন, এই তিনটে পেয়ার। এটা একটা পেয়ার, এটা পেয়ার। বলো। না, পজিটিভ। রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। চল বলে দেবো আজকে, চাপ নেই। এইগুলো নিয়ে ডিসকাশন হয়েছিল, কোনো ফর্মুলা, বাবু ফোকাস ফোকাস, কথা নয়, এখানে কোনো ফর্মুলা আমরা ডিসকাস করি, তাই তো? শুধু থিওরি ডিসকাস হয়েছিল, শুধু বেসিক থিওরি। লাস্টে এক গাদা আমরা ডেফিনেশনস পড়েছি, এবং বুঝেছি, তাই তো? চল, আজকেরটা ইম্পর্টেন্ট লেকচার, আজকের যথেষ্ট ইম্পর্টেন্ট। ফর্মুলা বলতে এই কয়েকটা ছিল: অ্যাভারেজ ভেলোসিটি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, আর স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? চল, জানা জিনিস, একদম একদম একদম, ভেরি নাইস, সাবাস। চল, গ্রাফ শিখবো আজকে। এবার আসবে ইকুয়েশন অফ মোশন, তারপরে যতগুলো কোয়েশ্চেন করা যায় আমরা ট্রাই করব। দেখ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন, পুরো মোশনটাকে আমরা গ্রাফের রেসপেক্টে বুঝতে পারি। গ্রাফ তিনটে টাইপ অফ আমাদের জানতে হবে। ফার্স্টে হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কেমন হয়? ভেলোসিটি টাইম, ভেলোসিটি টাইম গ্রাফ কেমন হয়? অ্যাক্সিলারেশন টাইম। তিনটে, তার মানে এস ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফ, এ ভার্সেস টি গ্রাফ। বল, তিনটে ক্যাটাগরি জানবো, এদের আন্ডারে যত গ্রাফ হতে পারে, যত, সবগুলো মোটামুটি এক জায়গায় করার চেষ্টা করেছি, বুঝলি? ইউনিফর্ম, নন ইউনিফর্ম, হিজিবিজি, যত কিছু হতে পারে। তো এর বাইরে এদের আর গ্রাফ মোটামুটি ভাবে হয় না। তো ভালো করে দেখবি, তাহলে সবগুলো গ্রাফ আমাদের একসাথে তৈরি হয়ে যাবে। ফার্স্টে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, মানে ডিসপ্লেসমেন্ট এস হবে ভার্সেস টি হবে। এস কে বলবো ওয়াই অ্যাক্সিস, যেটা আগে থাকে দেবস্বর্ণা, সেটা ওয়াই অ্যাক্সিস হয়। যেটা পরে থাকে সেটা নরমালি এটা ওয়াই হয়, এটা এক্স হয়, মানে এটা এক্স অ্যাক্সিসে পড়বে, এটা ওয়াই এ পড়বে। চল, ফার্স্ট গ্রাফগুলো ওইভাবে কোনো হিউজ লজিক খুঁজতে যাবি না, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আহামরি কোনো মাথা ফুরি করার লজিক রকম ভাবার দরকার নেই। বলছে অবজেক্ট যদি রেস্টে থাকে, ডিসপ্লেসমেন্ট টাইম মানে অ্যাক্সিস, গ্রাফে কিন্তু অ্যাক্সিস দেওয়াটা মাস্ট। তো কিন্তু অ্যাক্সিস দিস না তুই মাঝে মাঝে, অ্যাক্সিস না দিলে টিচারের পুরো হাক আছে জিরো দেওয়ার। কিসের গ্রাফ ওটা বোঝা যাবে না, অ্যাক্সিস মাস্ট। এস ভার্সেস টি, ডিসপ্লেসমেন্ট টাইম এস ভার্সেস টি এর গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। বল, অবজেক্ট রেস্টে আছে, রেস্টে থাকবে, পাটা দেখিস তো একটু, ট্রাই করে। এস ভার্সেস টি এর গ্রাফ, বল কি হবে? অবজেক্ট রেস্টে আছে, আচ্ছা স্যার, মানে অবজেক্ট মুভ করছে না, মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। বা আমি এটাও ভাবতে পারি অবজেক্ট একটা জায়গায় ফিক্সড আছে, কেউ যদি ওখানে ফিক্স থাকে, আমি যদি অরিজিন হই, তাহলে এইটা ডিসপ্লেসমেন্ট অরিজিন থেকে, সময় চলে যাচ্ছে কিন্তু ও মুভ করছে না, কারণ রেস্ট। তাহলে ভেবে দেখ গ্রাফটা কি হবে? স্ট্রেট লাইন হবে এবং এবং টাইম অ্যাক্সিসের প্যারালাল হবে। কেন? কারণ এই জায়গায় যে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা পাবে সেটা কনস্ট্যান্ট। লজিক্যালি বুঝতে হবে কিন্তু। এটা ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস, এখানে 5 মিটার, সময় বেড়ে যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। অরিজিন থেকেও 5 মিটারেই আছে, 2 ঘন্টা পরে 5 মিটার, 3 ঘন্টা পরে 5 মিটার, 4 ঘন্টা 5 মিটার, তাহলে কি ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না? ফিক্সড আছে। এখানে কিন্তু জিরো ধরা হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট একটা ভ্যালু নেওয়া হচ্ছে,
যেটা অরিজিন থেকে সার্টেন ডিস্টেন্সে 5 মিটার, এই যে অরিজিন থেকে 5, দেখ এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, টাইম কিন্তু বেড়ে যাচ্ছে, বুঝতে পারছিস? টাইম বাড়ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, কিন্তু ডিসপ্লেসমেন্ট তো এখানেই আছে, ফিক্সড আছে, ফিক্সড আছে, ফিক্সড আছে। আচ্ছা, সবাই এটাই করবে, যদি এক্সামে এটা দেয় সবাই এটা অ্যান্সার করবে, সবাই ম্যাক্সিমাম করবে, কিন্তু আমি বলবো তোদেরকে কিছু এক্সট্রা জিনিস দিয়ে দিবি, যেটা হয় না এক্সট্রা কিছু পেলে খুশি লাগে। 5টা 20 টাকায় কটা এখন এ হয়, গোলগাপ্পা কেন বলে, ফুচকা কটা হয়? 4টে, 4টে হয়, যদি একটা বেশি দেয় বহুত খুশি লাগে তো। কারেক্ট, এমন কিছু দেবি যেটা টিচারের মন খুশি করে দেবে। কি দিবি ভালো করে শোন, দিবি হচ্ছে নেচার, গ্রাফটা কেমন দেখতে, গ্রাফটা কেমন দেখতে ওটা পুরো তোকে নিজেকে বানাতে হবে, কোনো বইয়ে থাকবে না। স্যার প্রথম দেখে মনে হচ্ছে স্ট্রেট লাইন, অ্যাবসলিউটলি স্যার, বলা কি না স্যার, স্ট্রেট লাইন স্যার, ওকে স্যার। দেখতে পাচ্ছি টি অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালাল, ওকে ওকে ওকে, তাহলে আমি বলবো প্যারালাল টু টি অ্যাক্সিস, ব্র্যাকেটে লিখে দিতে পারিস এক্স অ্যাক্সিস। চমৎকার জিনিস, গ্রাফের নেচারটা বলে দিবি, ঠিক আছে? এগোই, চল নেক্সট। অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, ডিসপ্লেসমেন্ট টাইম, তাই তো? ইউনিফর্ম ভেলোসিটি মানে ভেলোসিটি ফিক্সড আছে, তার মানে সময় যেভাবে বাড়ছে ডিসপ্লেসমেন্টও সেইভাবে বাড়ছে, ভেলোসিটি তো ফিক্সড, ইউনিফর্ম, কনস্ট্যান্ট, তার মানে ডিসপ্লেসমেন্ট যেভাবে বাড়ছে সময়ও সেম রেটে বাড়ছে। সিম্পলি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, নেচার। ফার্স্টে স্ট্রেট লাইন কিনা বল, আচ্ছা দেখবি যত ইউনিফর্ম, দেখো না যত ইউনিফর্ম আসবে ম্যাক্সিমাম কেসেসে স্ট্রেট লাইন হবে, নন ইউনিফর্মে আঁকা বাঁকা জিগজ্যাগ হতে পারে, কার্ভ হতে পারে, ম্যাক্সিমাম কিন্তু বলছে, এক্সেপশন হয়, ম্যাক্সিমাম কেসে ইউনিফর্ম থাকলে স্ট্রেট লাইন কনফার্ম। পাসিং থ্রু অরিজিন, পাসিং থ্রু অরিজিন। আর একটা ভালো জিনিস এখানে অ্যাড করা যাবে, যত অ্যাড করতে পারবি তত তোর ক্রেডিট। এই যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, এই গ্রাফটা এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল করে থিটা, একটা কথা বলা হয় স্লোপ, স্মল এম দিয়ে ডিনোট করা হয়, ওই যে থিটাটা নিয়েছিস ট্যান থিটা। গ্রাফ, যে কোনো গ্রাফ, শোন শোন, এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে তার ট্যান থিটা। স্যার সাইন নয় কেন, কজ নয় কেন? ভাই ম্যাথামেটিশিয়ানরা এটাই বলে গেছে, লজিক আরো পরে জানবো, আপাতত ট্যান দিয়েই কর, ট্যান দিয়েই ভালো হয়। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে কোনো গ্রাফ থিটা, তার ট্যান নেব, তার ট্যানজেন্ট, তার ট্যান, তাকে নাম দেওয়া হয়েছে স্লোপ। এই স্লোপ গুলো না, স্লোপ গুলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অনেক সময় বোঝাতে পারে, স্লোপ গুলো ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে। কিভাবে স্যার? এখানে কি কিছু করছে? একটু বুদ্ধি লাগাতে হবে, একটু বুদ্ধি লাগাতে হবে। আমি এখানে একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা এর প্যারালাল, এটা এর প্যারালাল। কমন সেন্স থেকে নিশ্চয়ই বলবি স্যার এটাও তো থিটাই হবে। আরে বাবু এটা এটা প্যারালাল না, করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে মোস্ট প্রবাবলি ম্যাথসে, তাই বলে কি? তাই বলে কি করেসপন্ডিং বলে? এবি, স্যার এবিটা টাইমের প্যারালাল, হ্যাঁ একদম একদম, কিন্তু স্যার সাইজে ছোট, তাহলে স্যার ডেলটি লিখে দাও, অ্যাবসলিউটলি। স্যার বিসি, বিসি কার প্যারালাল? এসি এর প্যারালাল। স্যার সাইজে ছোট, তাহলে ডেল এস লিখে দাও, ডেল মানে ছোট, ডেল বলতে ছোট, ছোট চেঞ্জকে বোঝায়। তাহলে ট্যান থিটা কি হয় জানো? ট্যান থিটা ম্যাথসে পড়েছো, কি বাই কি? পারপেন্ডিকুলার, সাবাস, জানিস তো তাহলে, ওটাই পারপেন্ডিকুলার বাই, ও আচ্ছা আচ্ছা, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার অলওয়েজ হয় থিটার উল্টো দিকেরটা, থিটার উল্টো দিকেরটা।
থিটার উল্টো দিকেরটা, তাহলে স্যার ডেল এস বাই ডেল টি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এস বাই টি কি क्या ভেলোসিটি, গুড ভেলোসিটি। আর দারুণ জিনিস শিখে গেলে, দারুণ জিনিস শিখে গেলে, কি শিখলে? স্লোপ অফ এসটি গ্রাফ হচ্ছে ভেলোসিটি। দেবেই দেবে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, যা পারে দেবে, ফিউচার কোয়েশ্চেন। এসটি গ্রাফের স্লোপ হয় ভেলোসিটি, এইভাবে আসে। ট্যান থিটা পারপেন্ডিকুলার বাই বেস, ইমাজিনারি ট্রায়াঙ্গেল, তার পারপেন্ডিকুলার তার বেস, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভেলোসিটি। ক্লিয়ার? এগোই, ডান তো? সাবাস। নন ইউনিফর্ম, স্যার নন ইউনিফর্ম মানে ম্যাক্সিমাম চান্স স্ট্রেট লাইন হবে না, ব্যাস। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক্স তো পাওয়াই গেল। এইভাবে করতে পারো, এইভাবেও করতে পারো, জিগজ্যাগ। এটা হচ্ছে কোনটা? ওই যে পাড়ার ছেলেপুলেগুলো বাইক চালায়, ছোকরাগুলো, ছোকরা, ঠিক আছে, এরকম করে। চলো জিগজ্যাগ ওটা। এখানে নেচার কি লিখবো? নেচার ফার্স্টে হচ্ছে স্ট্রেট লাইন তো হবে না, তাই তো? কার্ভ লাইন, কার্ভ লাইন, কার্ভটা হবে এর জন্য, ওটার জন্য বলা হবে জিগজ্যাগ লাইন, জিগজ্যাগ লাইন বলবো, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড বলতে পারিস অরিজিন দিয়ে পাস করছে, পাসিং থ্রু অরিজিন, এটা হলো নন ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে, ওকে। নন ইউনিফর্ম মানে ভেলোসিটি সমানভাবে পাল্টাচ্ছে না, ভেলোসিটি সমানভাবে পাল্টাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবি, এই যে ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে অ্যাক্সিলারেশন কত? জিরো। অ্যাক্সিলারেশন মানে কি শেখানো হয়েছিল? ভেলোসিটি ইনক্রিজ বাই টাইম। ইউনিফর্ম ভেলোসিটি আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, অ্যাক্সিলারেশন জিরো। যদি আমাকে বাই চান্স এক্সামে বলে যে জিরো অ্যাক্সিলারেশনে এসটি গ্রাফ, এটা হবে কোশ্চেন, এইভাবেই ঘোরাবে, যা শিখেছিস তার মধ্যে থেকেই ঘোরাবে। এসটি গ্রাফে, এসটি গ্রাফে, এসটি গ্রাফে অ্যাক্সিলারেশন জিরো। কোন গ্রাফ? এই গ্রাফে করে দাও, समझा? ইউনিফর্ম ভেলোসিটি হলে এসটি গ্রাফে, ইউনিফর্ম ভেলোসিটি হলে অ্যাক্সিলারেশন জিরো। চল, ব্যাস তিনটে মোটামুটি এর ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। ভেলোসিটি টাইম, তার মানে ভি ভার্সেস টি, তাহলে ভিটাকে কোন অ্যাক্সিস দেবো, টিটাকে? গুড। নরমালি কিন্তু জেনারেলি, হ্যাঁ জেনারেলি আমরা প্রথমটাকে ওয়াই দিতে অভ্যস্ত। যদি বাই চান্স কোয়েশ্চেনে কোনো ম্যানিপুলেশন করে দেন করার নেই, বাট নরমালি হ্যাঁ অবশ্যই, অবশ্যই তখন ওটা ওয়াই হয়ে যাবে, অবশ্যই। এটা আমরা জেনারেল একটা লিখলাম, জেনারেলি। এগোই, এর মধ্যে অনেকগুলো গ্রাফ আসবে, দেখ এটা ইম্পর্টেন্ট। বল, মোটামুটি গ্রাফ ড্র করা শিখলি একটু আগে, তাহলে বল ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা আগে অ্যাক্সিস টানবো, ভেলোসিটি ভার্সেস টাইম। সোচলে ইউনিফর্ম ভেলোসিটি কথাটার মানে কি, মিনিং কি, ফিলিংসটা কি? কি সেম থাকবে? তাহলে বল। হুম 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 একদম। তারপর কিরকম হবে? এরকম স্ট্রেট লাইন, এরকম হবে, এরকম হবে, এরকম হবে, শিওর? একটু ভাব, কনসেপ্টে ভুল হচ্ছে না তো? এটা স্ট্রেট লাইনই হয়, এক্সেপশন নয় এটা। দেখ ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট, গ্রাফটা কিরকম হওয়া উচিত নয়? সময় বেড়ে যাবে, ভেলোসিটি ফিক্স থাকবে। সেন্স দিয়ে বুঝতে হবে, এই জায়গায় ও একটা ভেলোসিটি ধরে নিয়েছে, সাপোজ 5 মিটার পার সেকেন্ড, সময় 1 সেকেন্ড, 5, 2, 5, 3, 5, 4, 5, 6, ভেলোসিটি 5, 7 সেকেন্ড, ভেলোসিটি 5, 8 সেকেন্ড, ভেলোসিটি 5।
ধরা গেল ভেলোসিটি ওর চেঞ্জ হচ্ছে না, ও একটা ভেলোসিটি ফিক্সড ধরে নিয়েছে উইথ রেসপেক্ট টু টাইম, তাই তো? তাহলে কি বলবো, প্যারালাল টু টি অ্যাক্সিস, যেটা আমাদের অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস, তাই তো? আর যদি অ্যাড করা যায়, যত ভাববি তত মজা লাগবে। স্লোপ পাওয়া যাবে এখানে, পারবি কি না বল? আমি স্লোপ মানে কি বললাম, থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, গ্রাফ আর এক্স অ্যাক্সিস এর মধ্যে। এই দেখ, স্লোপ মানে ট্যান থিটা, থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন গ্রাফ, যে গ্রাফটা আছে বুঝলি, অ্যান্ড এক্স অ্যাক্সিস। গ্রাফ এক্স অ্যাক্সিস এর সাথে কোন অ্যাঙ্গেল করেছে? এখানে স্লোপ তো 0, এটা এক্স অ্যাক্সিস ভাই। গ্রাফ এখানে আছে, এক্স অ্যাক্সিস কখন অ্যাঙ্গেল করবে? যখন এইভাবে যাবে বা এইভাবে নামলো বা এই করলো, এই একটা অ্যাঙ্গেল আসছে। সোচকে বাতা, ও তো এক্স অ্যাক্সিস এর প্যারালাল, প্যারালাল হলে অ্যাঙ্গেল কত হয়? 0। প্যারালাল মানেই অ্যাঙ্গেল 0, প্যারালাল মানেই অ্যাঙ্গেল 0। তাহলে এক্স এর সাথে কোনো অ্যাঙ্গেল নেই, তাহলে এখানে স্লোপ বলে কিছু পাওয়া যাবে না। ঠিক আছে, এগোই। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ভেলোসিটি টাইম, এটা ইম্পর্টেন্ট, কারণ এর উপর আমরা অনেক সামস পাবো, প্রচুর সামস এর উপর তৈরি হয়, ডেরিভেশনস এর উপর তৈরি হয়। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে বাবু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, মানে স্যার ভেলোসিটি ইকুয়াল রেটে বাড়ছে। প্রথম 1 সেকেন্ডে 2 মিটার, তারপরের 1 সেকেন্ডে 2 মিটার ভেলোসিটি বাড়ছে। প্রথম 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেড়েছে, তারপরের 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেড়েছে, টোটালটা 4। একে প্রথম 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বাড়লো, তারপরে 1 সেকেন্ডেও 2 মিটার পার সেকেন্ড বাড়বে, টোটালটা বলতে পারিস 4। কিন্তু ওই ওই স্কোপ মানে কি বলবো, ওই গ্যাপে ইনক্রিমেন্টটা 2, তারপরের গ্যাপে তার মানে তার 1 সেকেন্ড মানে 3 নম্বর সেকেন্ড টোটাল, ওখানে আবার 2 বেড়েছে। এটা ইউনিফর্ম ভেলোসিটি বেড়েছে, হ্যাঁ টোটাল ভাবতে গেলে 6, টাইম হচ্ছে 3, কিন্তু ওই গ্যাপটার কথা বলছি আমি, ওই গ্যাপে 1 2 1 2 1 2 1 2 1 2, এটা হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে ভেলোসিটি সমান রেটে, মানে অ্যাক্সিলারেশন সমানভাবে বাড়ছে আর কি, ফিক্সড আছে। ভেলোসিটি এমন ভাবে বাড়ছে যে অ্যাক্সিলারেশনটা ফিক্সড আছে, সমঝা? তাহলে ইউনিফর্ম মানে স্ট্রেট লাইন হবে, এটা এক্সেপশন না, স্ট্রেট লাইন হবে। বাড়ছে, দুটো গ্রাফ হয়, একটা উইথ ইনিশিয়াল ভেলোসিটি আর একটা উইথ আউট ইনিশিয়াল। ভেবে দেখ, ইউ স্লোপ তো আছে, অবজেক্ট এখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেছে ইউ, এইটুকু যে রয়েছে ইউ, তারপরে বাড়ছে, সময় বাড়ছে, ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, এখানে আবার ফাইনাল ভেলোসিটি পেয়েছে। এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা পাইনি, এখানে ইউ ইকুয়ালস টু 0, অরিজিন দিয়ে স্টার্ট হয়েছে না, একটা সার্টেন ভেলোসিটি যদি পেয়ে শুরু করে, পেয়ে তাকে বলবো ইনিশিয়াল। এখানে গ্রাফের নেচার আমরা লিখতে পারি, প্রথম কথা স্ট্রেট লাইন, সেকেন্ড কথা স্ট্রেট লাইন উইথ ইনিশিয়াল ভেলোসিটি লিখতে পারিস, মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি নট ইকুয়ালস টু 0। ঠিক আছে আদি, মনে আছে তো? তাহলে এখানে হচ্ছে স্ট্রেট লাইন উইথ আউট, তাই তো, উইথ আউট ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ ইকুয়ালস টু 0। ইয়েস স্যার। আর কি লেখা যাবে বল? অবশ্যই এক্স এর সাথে অ্যাঙ্গেল করেছে, এটা এক্স তো, মনে মনে এখানে এক্স অ্যাক্সিস চিন্তা কর, এই তো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আছে, স্লোপ পাওয়া যাচ্ছে, স্লোপ পাওয়া যাচ্ছে। এইটাকে এখানে অ্যাড করতে পারবি, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, কিন্তু এখানটা করতে পারবি না, দেখ তাই তো, ওটা কিন্তু এখানে লেখা যাবে না, অরিজিন তো পাস করছে না, উপর দিয়ে পাস করছে, একটা ইউ আছে না, ইউ তো নট ইকুয়ালস টু 0, তাই অরিজিন দিয়ে পাস করছে বলতে পারবো না। আচ্ছা,
এই অ্যাঙ্গেলটা থিটা, এ বিটা কত হবে সাইজ? কেন? টি এর প্যারালাল। বাবু শুনে না, যার প্যারালাল এ বি টি এর প্যারালাল, এ বি টি এর প্যারালাল, এ বি টি এর প্যারালাল, কিন্তু স্যার সাইজে ছোট, ওকে ডেল টি দিয়ে দাও। বিসি বি এর প্যারালাল, বিসি বি এর সাইজে ছোট, ডেল ডি দিয়ে দাও। ইয়েস স্যার, ভেরি নাইস। স্লোপ এম tan থিটা, आराम से দেখা যাচ্ছে ডেল ভি বাই ডেল টি। বলো tan থিটা না, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, ভেরি নাইস। বল ভি বাই টি কে এক থাবা আমার ভেলোসিটি বাই টাইম কিচ্ছু পড়ে আসেনি। আরে আর লেকচার 1টা রিভাইজ করে আসবি তো, রিভাইজ করার দায়িত্ব তোমার ভাই। অ্যাক্সিলারেশন আলটিমেটলি ভেলোসিটি বাই টাইমই তো আছে, ভেলোসিটি বাই টাইমই তো আছে অ্যাক্সিলারেশনে। বল অ্যাক্সিলারেশনে ভেলোসিটি বাই টাইম আছে, যাই ফর্মুলা ভাববি আগে বল উপরে ভেলোসিটি নিচে টাইম আছে কিনা। হুম আসছে, বুঝা গেল? আলটিমেটলি উপরে ভেলোসিটি নিচে টাইম, মানে তো অ্যাক্সিলারেশনই আসবে। বুঝতে পারলি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ভি বাই ডেল টি, মানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন আসছে, অ্যাভারেজ। একটা রিজিয়ান নিয়ে কাজ করছি, আর ছোট রিজিয়ানে হলে ইনস্ট্যান্টেনিয়াস ছিল, মনে আছে? ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন করেনি, মানে ওই ইনস্ট্যান্টে কত, কারণ একটা স্প্যান নিয়ে হচ্ছে অ্যাভারেজ। আজকে কিন্তু লেকচার 1টা আবার পড়বি, লাস্টের ডেফিনেশন গুলো দেখ। তাহলে tan থিটা হলো অ্যাক্সিলারেশন, ওখানেও তাই হবে, এখানেও তাই হবে, এখানেও একই রকম ভাবে ড্র করে শো করতে পারিস। এটা থিটা, এটা হবে ডেল ভি, একদম একদম তাই হবে। ভেলোসিটি টাইম গ্রাফে অলওয়েজ স্লোপ অ্যাক্সিলারেশনই হবে। এখানে লিখতে পারিস, ডাইরেক্ট লিখে দিতে পারিস স্লোপ এম ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে মনে রাখার জিনিস কি আমাদের, স্লোপ অফ ভিটি গ্রাফ কি হবে বল? ওকে, আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারিস যদি পারিস তো খুব ভালো, না ভেবে ভেবে মাথায় আসছে তাই বলছি। গ্রাফটা উপরের দিকে, দেখ মুন্ডি উপরের দিকে, মুন্ডি উপরের দিকে, মুন্ডি উপরের দিকে হলে tan থিটা অলওয়েজ প্লাস, মানে স্লোপ অলওয়েজ পজিটিভ আসবে, পজিটিভ স্লোপ বলা হয়। মুন্ডি উপরের দিকে হলে স্লোপ এম এর ভ্যালু অলওয়েজ প্লাস আসবে, প্লাস, মাইনাসও আসতে পারে কিন্তু অনেক সময়। পজিটিভ, পজিটিভ স্লোপ, এখানে 4 নম্বর লিখে দিতে পারিস, স্লোপ এম ইকুয়ালস টু পজিটিভ। বুঝলি? 20 টাকার ফুচকা পেলে একটা ফুচকা ফ্রি পাস, 4টে ফুচকা দিয়ে দিলি টিচার খুশিতে পাগল। ভাই বিশাল ব্যাপার তো। ক্লিয়ার? সাবাস। নন ইউনিফর্ম, ভিটি না, নন ইউনিফর্ম মানে ডেফিনেটলি স্ট্রেট লাইন হওয়ার চান্স নেই, চান্স নেই। কার্ভ লাইন, কার্ভ লাইন অবশ্যই, কার্ভ লাইনের ট্রায়াঙ্গেল। ভালো জিনিস বলেছে স্যার, কিভাবে করবো তাহলে? এখানে যদি স্লোপ বের করতে হয় স্যার কিভাবে করবো আমি, কারণ এরকম তো করা যায় না, ট্যানজেন্ট ধরে করতে হবে। বুঝলি? একটা পয়েন্ট চুজ করবো এখানে, সেই পয়েন্ট থেকে ট্যানজেন্ট, ট্যানজেন্ট দিয়ে তোকে একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল বানাতে হবে। লজিক সেম, এটাকে থিটা বলবো, খেয়াল কর বাবু, এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল আসছে না, এটা ডেল টি আসছে, এটা ডেল ভি আসছে, দেখ এম tan থিটা ডেল ভি ডেল টি অ্যাক্সিলারেশন। কিন্তু খেলাটা হচ্ছে ওটা এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস, অনেকটা স্প্যান জুড়ে তো হচ্ছে না, এইটুকুর জায়গার ইনস্ট্যান্টেনিয়াসের ফ্লেভার দিচ্ছে, অনেকটা জায়গা নিয়ে আছে অ্যাভারেজ। সমঝা? চলো
আচ্ছা এখানে একই গল্প, এটা ইউ নেই, ইউ জিরো, এটা অলরেডি একটা ভেলোসিটি নিয়ে স্টার্ট হয়েছে, ভেলোসিটি নিয়ে স্টার্ট হয়েছে। নন ইউনিফর্ম ওয়েতে বাইক ফাইক যেভাবে চলে ইউ রয়েছে, মানে এটাই হচ্ছে ইউ নট ইকুয়ালস টু জিরো, এটাই বলতে পারবো ইউ ইকুয়ালস টু জিরো। তাহলে নেচার ফাটাফাট লিখি, কার্ভ লাইন, তাই তো রে। আর কি বলবো বল, পাসিং থ্রু অরিজিন, আর বল স্লোপ m equals to tan theta equals to acceleration, তাই তো। আর কি বলতে পারি স্যার, মুন্ডি ওপরের দিকে, স্যার মুন্ডু ওপরের দিকে আছে গ্রাফের, তাহলে স্লোপ পজিটিভ না নেগেটিভ বল, পজিটিভ, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, এখানে এখানে কার্ভ লাইন উইথ ইউ নট ইকুয়ালস টু জিরো, ফার্স্ট কথা। পাসিং টু অরিজিন তো বলতে পারবো না দেবসর না, বলা যাবে না ফুল, এটা লিখলেই এখানে কিন্তু পুরো জিরো বসিয়ে যাবে, বলবে গাধা, দেখাই যাচ্ছে পাসিং টু অরিজিন হচ্ছে না, ওটা সেমই থাকবে, বাকিগুলো সেম থাকবে, বাকিগুলো তো কেন পাল্টাবে, অ্যাক্সিলারেশন এ ফার্স্টে লিখে দে, বাকিগুলো সেম। কোনটা ট্রায়াঙ্গেলে দেখাতে হবে, লেখার সময় না দেখালেও হবে, ট্রায়াঙ্গেলে শো করতে হবে যে কোনটা বাই কোনটা নিচ্ছি, যদি মনে হয় দিয়ে দিবি, চাপ নেই, দু সেকেন্ডের ব্যাপার, আরো খুশি, একদম চলবে, ফুল খুশি, মানে এমন অ্যান্সার দিবি যেন ওনার যদি মেয়ে টিচার না ছেলে টিচার, খুব ভয়ানক কিন্তু মেয়ে টিচার, ফিজিক্সের টিচার কিন্তু খুব ভয়ানক, যদি সাংসারিক জীবনে কোনো ঝামেলা হয় পুরো ঝামেলাটা কিন্তু তোর খাতার উপর যাবে, বরের ওপর, বরের সাথে যা ঝামেলা তোর খাতার উপর দিয়ে যাবে, কিন্তু ইয়াদ রাখিও, এক্সপিরিয়েন্স থেকে বলছি, তো একদম ফুল খুশি করে দিবে, তো খাতা দেখে যেন বরকে ভুলে যায়, ঝামেলা ভুলে যায়, বরকে মানে ঝামেলা ভুলে যায়, তো টেক ইট দ্যাট ওয়ে। চলো এগোই। আচ্ছা আরো দুটো টাইপ অফ হতে পারে, এইভাবেও কার্ভেচার চিন্তা করতে পারি, ভেবে দেখ, এইভাবেও তো ভাবতে পারি, ইয়েস ইয়েস ইয়েস, আগের নেচার গুলোই কপি পেস্ট হবে এখানে, এবার বলতে পারি স্যার এখানে ট্রায়াঙ্গেল কি করে আঁকবো, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, ইয়েস এইভাবে করতে হবে, তখন এইভাবে করতে হবে, বুঝতে পারলি, ট্যানজেন্ট তো উপরে টানবো না, ট্যানজেন্ট যেভাবে টানবো তার রেসপেক্টে ড্র করবো, এইখানে ট্যানজেন্ট কি, ট্যানজেন্ট মানে কি, যেটা ছুঁয়ে বেরিয়ে যায়, ট্যানজেন্ট এইভাবে টানবো তো, গ্রাফ মানে কি, গ্রাফ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করে, তাহলে এইটা এক্স অ্যাক্সিস হয়ে গেল, বুঝতে পারলি, এই অ্যাঙ্গেলটা আমাকে সিলেক্ট করতে হবে, এটা ভুল করে নিস না ভাই, এটা ওয়াই এর সাথে অ্যাঙ্গেল হয়ে গেল, অবশ্যই এটা এর প্যারালাল, ওভিয়াস ডেল ভি হতেই হবে, এটা নিচেরটার সাথে ডেল টি হতেই হবে, দেখ ট্যান থিটা আবার ডেল ভি বাই ডেল টি হবেই, লজিক ম্যাচ করবেই, ভুল নিলে ভুল আসবে, তুমি যদি এটাকে ডেল টি করে দাও ব্যাস গেল, ডেল টি এটা কি করে হবে, তুমি যদি এই অ্যাঙ্গেলটা নাও তাতেও ভুল হবে, বলা হয়েছে এক্স এর সাথে অ্যাঙ্গেল, দেখো আমি এক্স এর সাথেই নিয়েছি, এই লাইনটার রিপ্রেজেন্টেটিভ, এই লাইনটা প্যারালাল, তাই না, এক্স এর সাথেই নেওয়া আছে, আচ্ছা এইখানটায় গ্রাফে মার্ক করে দিবি যে ইউ নট ইকুয়ালস টু জিরো, এখানে ইউ ইকুয়ালস টু জিরো, বল বাবু, আগের সেম জিনিস এখানে লেখা যাবে, কটা করে ছিল, এখানে চারটে ছিল, ওখানে তিনটে ছিল, তাই তো, পারবি তো, হ্যাঁ লিখে নিবি, তাহলে একবার করে প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে লিখার ফালতু টাইম ওয়েস্ট করছি না, এটা হোমওয়ার্ক সেকেন্ডে রাখলাম, আরে আরে কোনটা, হ্যাঁ আঁকলে ভালো, নাহলে পেনেও করা যাবে, কিন্তু ভুল হলে বোঝা যাবে না, আবার কেটে করতে হবে, ঠিক আছে এগোই। এটা বল, অবজেক্ট মুভিং উইথ ইউনিফর্ম রিটার্ডেশন, ভালো ভালো, ইউনিফর্ম রিটার্ডেশন, হ্যাঁ স্যার ইউনিফর্ম মানে স্ট্রেট হবে, ভেলোসিটি আছে, টাইম আছে,
রিটার্ডেশন আছে, কমে যাচ্ছে, ফ্যান্টাস্টিক ব্যাপার। আচ্ছা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা ভাব স্যার, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে ভেলোসিটি বাড়ছিল, বললাম যেটা সেই ইম্পর্টেন্ট গ্রাফ বললাম, এভাবে বাড়ছিল। যদি ইউ থাকে তাহলে অরিজিন থেকে একটু উপর দিকে বাড়বে, ইউ না থাকলে পাসিং টু অরিজিন হয়ে বাড়বে, তাহলে স্যার ইউনিফর্ম রিটার্ডেশন। আচ্ছা আগের বারে স্লোপ প্লাস মাইনাস লেখা হয়েছিল তো, মুন্ডি উপরের দিকে স্লোপ প্লাস মাইনাস, স্যার রিটার্ডেশন, ভেলোসিটি কমবে, ইউনিফর্মলি কমবে, মুন্ডি নিচের দিকে, ব্যাস। ইয়েস, কমছে তো, কমছে তো, এইটা ইনিশিয়াল, এইটা ইনিশিয়াল, তাই তো, ইউ নট ইকুয়ালস টু জিরো, ফাইনালটা এবার আস্তে আস্তে ডিক্রিজ করবে, গ্রাফটা যখন এখানে টাচ করে যাবে ভি তখন জিরো, জিরো। জানিস তো টি অ্যাক্সিসে ভি এর ভ্যালু জিরো, এক্স অ্যাক্সিসে ওয়াই এর ভ্যালু জিরো, ওয়াই অ্যাক্সিসে এক্স এর ভ্যালু জিরো, তাহলে টি অ্যাক্সিসে টাচ করে গেল মানে ভি জিরো, মানে ফাইনাল ভেলোসিটি জিরো, समझा? নেচার এক নম্বর কি হবে বল, স্ট্রেট লাইন। দু নম্বর বল, হ্যাঁ স্লোপ কিন্তু অ্যাক্সেলারেশনই হবে, এখানে ট্রায়াঙ্গেল কি করে টানবি, একই গল্প হয়েছে, এটা নিবি একই, বুঝতে পারলি, এটা থেকে নিবি ডেল ভি বাই ডেল টি আসবে, কনসেপ্ট চেঞ্জ হবে না, কিন্তু স্লোপটা এখানে হয়ে যাবে নেগেটিভ, তাই তো, স্লোপ এ ইকুয়ালস টু tan থিটা, এখানে বলবি অ্যাক্সিলারেশন বলতে পারিস, সেকেন্ড টাইম বলে দিবি স্লোপ, এটা এম হবে, m ইকুয়ালস টু নেগেটিভ, তাহলে এখানে অ্যাক্সিলারেশন বলতে রিটার্ডেশন বলা বেটার, অ্যাক্সিলারেশন বলার থেকে রিটার্ডেশন বলা বেটার, তাই না, নেগেটিভ স্লোপ না, নেগেটিভ অ্যাক্সিলারেশন, নেগেটিভ স্লোপ মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, বল বাবু, আর নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে রিটার্ডেশন। তোমার প্রশ্নের উত্তর এবার, যদি রিটার্ডেশন বলো সেটা প্লাস, যদি রিটার্ডেশন মাইনাস বলো সেটা অ্যাক্সিলারেশন, যদি অ্যাক্সিলারেশন প্লাস বলো ওটা অ্যাক্সিলারেশন, যদি অ্যাক্সিলারেশন মাইনাস বলো ওটা হয়ে যাবে রিটার্ডেশন। দিস ইজ দ্য ফান্ডা, মনে থাকবে, কিন্তু অঙ্কে আমাদের খেয়াল রাখতে হবে, রিটার্ডেশন বের করতে বলবে, অনেকে মাইনাস বের করে, গয়াকা ধয়াকা, রিটার্ডেশন চেয়েছে, রিটার্ডেশন মাইনাস হলে তাহলে কোশ্চেন যা চেয়েছে তুমি উল্টো অ্যান্সার করলে। তো বলে এই প্রবলেমটা 11 এ প্রচুর ফেস করছি এখন, যারা 9 এর বেস ক্লিয়ার নেই, ঘাপ ঘাপ স্যার রিটার্ডেশন মাইনাস পা যাবে, অ্যাক্সিলারেশন মাইনাস পা, রিটার্ডেশন চাইছে মানে ওটা প্লাস হবে, ক্লিয়ার? হ্যাঁ, আমি যদি অ্যাক্সিলারেশনের ফর্মুলা ইউজ করি মাইনাস বেরোবে, তখন বলবো রিটার্ডেশন, যদি রিটার্ডেশনের ফর্মুলা ইউজ করে রিটার্ডেশন বের করি প্লাসই বেরোবে, ওকে চল, এটা হলো 4। নন ইউনিফর্ম রিটার্ডেশন, তার মানে গ্রাফের আর জিনিস বলা হলো না, এখানে বলেছি কি, হ্যাঁ স্লোপ নেগেটিভ বলা আছে, মুন্ডি নিচের দিকে মানে স্লোপ নেগেটিভ, এখানে কার্ভ হবে কিন্তু মুন্ডি নিচের দিকে, এখানে একটু, এখানে এটা বাড়াবি না, এটা পাওয়ার পয়েন্টে এ করা যায়নি, থামানো যায়নি কার্ভ লাইন করতে গিয়ে, মানে কিরকম বলতো এরকম, বাড়বে না, বাড়লে তো অ্যাক্সিলারেশন হয়ে যাবে, বা এটা পারফেক্ট আছে একদম, ঠিক আছে। এখানে একটা কিন্তু ইউ অলরেডি পেয়ে আছে, কারণ রিটার্ডেশন, রিটার্ডেশনে ইউ থাকাটা কম্পালসারি, বল অ্যাবসলিউটলি, চলো নেচার দুটোরই মোটামুটি সেম হবে। প্রথম কথা হচ্ছে কার্ভ লাইন, সেকেন্ড কথা হচ্ছে
ইনিশিয়াল ভেলোসিটি, এটা আসবে মাথায়, ইনিশিয়াল ভেলোসিটি ইউ নট ইকুয়ালস টু 0, তাই তো? আরে ভাই, স্লোপ m ইকুয়ালস টু মুন্ডি নিচের দিকে নেগেটিভ বলতে পারিস। ওকে, সাবাস, বল। তাহলে এটা কোন অ্যাক্সিসে যাবে? y, क्या बात है, थीटा বল, क्या बात है, शाबाश, বল। অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটিতে আছে বা রেস্টে আছে, মুভমেন্টই করছে না, নো মুভমেন্ট। আগে বল, এখানে কিন্তু খেয়াল রাখবি অ্যাক্সেলারেশন আছে, তোকে ভাবতে হবে অ্যাক্সেলারেশন কত হতে পারে, অ্যাক্সেলারেশন ভাবতে হবে, ডিরেক্ট মাথায় আসবে না। যদি ইউনিফর্ম ভেলোসিটিতে যায়, ভাবার সময় ফর্মুলা ইউজ কর বা ডেফিনেশন ইউজ কর, খুঁজবি ইউনিফর্ম ভেলোসিটিতে আছে অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন কত? আমি কিন্তু একটু আগে অ্যান্সার দিয়েছি। হলো 0, ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি বাড়ছে না, অ্যাক্সেলারেশন 0। সোচ সোচ, ইউনিফর্ম, হ্যাঁ, তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন কি করে হবে? এবারে আসলো, অ্যান্টেনায় আসলো, বেশ। আর রেস্টে থাকা মানে তো অ্যাক্সেলারেশन 0 ही হবে। हाँ, सर आता है सर, थोड़ा टाइम लगता है, ठीक है, नो प्रॉब्लम। তাহলে ART অ্যাক্সেলারেশন 0, স্যার গ্রাফই তো হবে না, গ্রাফই তো হবে না স্যার, ঠিক কথা বলেছিস, এইভাবে ড্র করতে হয় গ্রাফ। মানে আমি তো অ্যাক্সেলারেশনের ভ্যালু নেই, তুলতে পারবো না গ্রাফটাকে, তুলতে পারবো না। এক্সামে এরকম দিয়ে পেন ধরে নে, তুই পেন্সিলে করলি, পেন দিয়ে ডার্ক করবি, পেনে করলি পেন্সিলে ডার্ক করে দিবি, এরকম বুঝে গেল। এর নেচার কি লিখবো? প্রথম কথা হচ্ছে যে স্ট্রেট লাইন তো হচ্ছেই, বলতে পারিস ইন লাইন উইথ টি অ্যাক্সিস, এইটাকে কিন্তু প্যারালালও বলা চলে। হ্যাঁ, একই লাইনে থাকলে তাকে প্যারালাল বলা চলে, কিন্তু ইনলাইন লিখলে বেশি মানেটা ইজিলি বোঝা যাবে। অবভিয়াসলি স্লোপ পাওয়ার কোনো জায়গা নেই, কোনো প্রশ্নই নেই, তাই না? এক্স অ্যাক্সিস এর সাথে কোনো অ্যাঙ্গেলই করেনি, এক্স এর সাথে কোনো অ্যাঙ্গেলই করেনি, তাহলে স্লোপ আসবেই না, স্লোপ আসবেই না। ওকে বস, চল এটা বল, ভাব, চিন্তা কর, আগে চিন্তা কর, পারা উচিত এটা, এই সময় এই বয়সে এসে পারা উচিত। স্যার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তার মানে স্যারজি এটা কনস্ট্যান্ট, পারা উচিত এটা। স্যার এ কনস্ট্যান্ট, আমরা অনেকগুলো কনস্ট্যান্ট ডিল করে ফেলেছি, ভি কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট, ভাব। হুম, আগে দেখ অ্যাক্সিস কে কে আছে, স্যার এ আর টি, ওকে স্যার এ কনস্ট্যান্ট, টি কুছ ভি হতে পারে, তাহলে কিরকম হবে? এটা এটা হবে না এটা হবে? ভাব, দিমাগে প্রেসার লাগা ভাই, তবে তো সেলস গুলো বাড়বে। এটা হবে নাকি এটা হবে? কেন? মানে বলছিস এইটা যদি হয় তাহলে একটা ফিক্সড অ্যাক্সিলারেশন পাবে, কিন্তু টাইম বাড়তে থাকবে, তাই তো? তুই বল, আর এইটা হলে কি প্রবলেম? যদি গ্রাফটা এইভাবে উঠে, আরে গ্রাফটা উঠলে এই টাইমে এই অ্যাক্সিলারেশন, এই টাইমে এটা, এই টাইমে এটা, এই টাইমে এটা, কন্ডিশনই তো ফলো হচ্ছে না, বুঝলা? তাহলে প্যারালাল টু টি অ্যাক্সিস, ইয়েস, প্যারালাল টু টাইম অ্যাক্সিস, প্রথমটা ঠিকই বলছিলি। এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে ফার্স্টে স্ট্রেট লাইন,
একদম স্লোপ পাওয়ার কিন্তু কোনো জায়গা নেই, তাই তো? সাবাস, নেক্সট। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ছিল, রিটার্ডেশন হবে। স্যার রিটার্ডেশন মানে মুন্ডি নিচের দিকে থাকে, কিন্তু এখানে আমার অ্যাক্সিসটাই তো অ্যাক্সেলারেশন আছে, তাহলে বাবু ওপরের যে প্লাস এ, দেখছ না তোর আউট দেখ, অ্যাক্সেলারেশন প্লাস, তাহলে এটা হবে রিটার্ডেশন। তাহলে ইউনিফর্ম রিটার্ডেশন মানে রিটার্ডেশনটা ফিক্সড বাট টাইম বেড়ে যাচ্ছে। বল এবার বুদ্ধি লাগিয়ে, পারবি? মানে এরকম শিওর? আরে ভয় পাচ্ছিস কেন? হুম, এরকম প্যারালাল কোনটা? উপরটা নিচটা? শিওর এরকম নয়, এরকম। বল বল। আরে তো কনসেপ্টটাই বারবার মিস করে যাচ্ছিস। ইউনিফর্ম বলেছে মানে কি, টাইম বেড়ে যাবে কিন্তু ওর ভ্যালু ফিক্স থাকবে। যদি এটা এরকম হয় আলাদা টাইমে আলাদা আলাদা ভ্যালু আসছে, তো এটাও তো তাই, আলাদা টাইম আলাদা ভ্যালু, কিন্তু যদি এটা হয় তবে ভ্যালু ফিক্স থাকছে। কনফিউজ কেন হচ্ছিস? ইয়েস, ভয় পাবি না। এই ভয় পাবি, এক্সামে ভাইবা জিজ্ঞাসা করবে, প্র্যাকটিক্যালে যদি আরো কনফিউজ করে দেবে, মার্কস কম দিয়ে দেবে। ভয় পেলে চলবে না আমার। ইয়েস, তাহলে কনফিউজ হওয়ার দরকার নেই না, ভয় পাবি কেন? তুই যদি জানিস জিনিসটা ঠিক, কনফিডেন্ট, তাহলে আবার চাপ কি? তাই তো? এটা মাইনাসে, মাইনাস করে দিলাম রিটার্ডেশন, মানে আমি মাইনাস অ্যাক্সিস নিয়েছি বলে কিন্তু রিটার্ডেশন প্লাস বলবো। এ ভাই, মাইনাস অ্যাক্সিস নিয়েছি বলে রিটার্ডেশন বলেছি। এখানে যদি বলি রিটার্ডেশন, আমি বলবো 5 5 5। আমি রিটার্ডেশন বলছি, এই অ্যাক্সিলারেশন উপরে লেখা আছে বলে ওর রেসপেক্টে মাইনাস, এটা ওর রেসপেক্টে মাইনাস। মাইনাসে কি বলে? রিটার্ডেশনই তো বলে। এ তো অ্যাক্সিলারেশন আছে, তাহলে মাইনাসে তো রিটার্ডেশনই বলবে না। ইয়েস। এটা আগেরটার সাথে পার্থক্য করার জন্য বলতে পারিস। মাইনাসে সাইডের দিকে আছে, মাইনাসে, মাইনাসে অর বিলো টি অ্যাক্সিসও বলতে পারিস। বল, যেটা পছন্দ হয়, দুটোই চলবে। ঠিক আছে বস? বলো। নন ইউনিফর্ম, নন ইউনিফর্ম কার্ভ লাইন, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, দিতেই পারে নাও যেতে পারে, ম্যাটার করছে না। অরিজিন থেকে যাচ্ছে মানে অ্যাক্সেলারেশন জিরো, তাই তো? মানে ওই সময় হয়তো রেস্টে ছিল, রেস্ট নাও থাকতে পারে, কুছ ভি হতে পারে, যে কোনো কার্ভ লাইন, যে কোনো কার্ভ লাইনও ড্র করতে পারো এখানে। আমি একটু এন্টারটেনমেন্টের জন্য জিগজ্যাগ ড্র করেছি, তোমরা এখানে কার্ভও করতে পারো, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? নেচার কার্ভড লাইন অর জিগজ্যাগ, দুটো আবার একসাথে লিখিস না, কার্ভ বললে এটা, জিগজ্যাগ বললে এটা, তাই তো? ওবিয়াস, তুই এটা লিখে বললি জিগজ্যাগ, হ্যাঁ জিগজ্যাগ কোথায় ভাই? এটা, এটা লিখে কার বললে তাও মানা যাবে, এটা লিখে জিগজ্যাগ বললে তো খুঁজেই পাবে না কোথায় জিগজ্যাগ হচ্ছে। আচ্ছা, আর কি বলবি বল? স্লোপ, স্লোপ তো বলা যাবে তো, পজিটিভ হবে, পজিটিভ হবে। এবার অ্যাক্সিলারেশন টাইমের স্লোপ তোমাদের সিলেবাসে নেই, মানে একদম 12 পর্যন্ত নেই। অ্যাক্সিলারেশন টাইমের স্লোপ জানতে চাস তাহলে বলবো, নাহলে পয়েন্ট কোশ্চেনে যাবো, বলবো। এক্সামে না লেখার দরকার নেই, ঠিক আছে? টিচার কনফিউজ হয়ে যাবে। স্লোপ এ ইকুয়ালস টু ট্যান থিটা, ওই একই, ডেল এ বাই ডেল টি হবে, ডেল এ বাই ডেল টি হবে। প্রসেস সেম, প্রসেস ধরতে পারলেই তো হবে বস। এরকম
এটা থিটা, এটা ডেল টি, এটা ডেল এ। এটাকে বলে জার্ক বা জার্কিং। রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের রেট অফ চেঞ্জ হয়, তাকে বলে জার্কিং। দেখি বাসে গেলানোর সময় বড়রা ইউজ করে, উফ বাসটা কি জার্ক করছে, বুঝলি বলতে, গাড়িটা কি জার্ক করছে। হ্যাঁ, কোনো বাম্পারে পড়লো, গাড্ডায় পড়লো, বাসটা খুব জার্কিং হচ্ছে, এটাই রেট অফ চেঞ্জ অফ অ্যাক্সিলারেশন। এটা দেবে না চাপ, ঠিক আছে না? এগোই, ফটাফট খাতায় লেখ, জলদি লেখ, ইম্পর্টেন্ট কথা। কি ফিসফিসানি চলছে, কি দিয়েছে? হ্যান্ডমেড বানাতে হয় না, শুধু লিখতে হয়? ও ঝাপবি, ও তো ঝাপবি, আমি জানি, নেট থেকে ঝাপবি, বল সত্যি কথা বল। সব নিকাল গিয়া। আরে হ্যাঁ, আমিও বুঝি না স্কুলগুলো এগুলো কেন দেয়, কলেজেও দিত ভাই, সেই তো ঝাপবো। হ্যাঁ, সিরিয়াসলি কিছু নেই। হুম, তার থেকে যদি একটা ভালো কিছু বানাতে দেয়, আমার মনে হয় ফ্রুটফুল হয়। লেখো, লেখো, হ্যাঁ এখন তো আবার এআই বেরিয়ে গেছে, আরে হয়, সবাই করে। যাই হোক, হ্যাঁ কিন্তু ক্লাসে কোনো হেল্পই করেনি, তাই তো? যেচে যেচে থ্যাংক ইউ নিচ্ছে, যেচে যেচে থ্যাংক ইউ নিচ্ছে। আচ্ছা চলো ঠিক আছে, চলতা है, এগুলো আমরাও ফেস করছি, তোমরাও কর, তোরাও কর, দেখ কেমন লাগে। আয়, এটা তো অলরেডি বললাম, ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ মনে পড়ছে, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে ভেলোসিটি। যদি এরিয়া বের করতে চাস, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়া, ভেলোসিটি। এবার তো আজকে পড়ছিস, খুব মনে থাকবে, দেবসানে হেভি খুশি হবে, স্যার চারটে জিনিস তো নামই দেবো, 2 মাস হোক, 2 মাস। স্লোপ, ভেলোসিটি, টাইম, স্যার মনে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেটা শুরুতে বলছিল। আচ্ছা স্যার, অ্যাক্সেলারেশন টাইমের এরিয়া, এরিয়া মনে হচ্ছে, এরিয়া মনে হচ্ছে স্পিড। একটা ট্রিক্স বলি, মনে রাখা ফায়দা হবে, ট্রিক্সটা যদি মনে রাখতে পারো সুবিধা হবে। স্লোপ বের করতে বলবে, স্লোপ অফ ওয়াই এক্স গ্রাফ, ভালো করে শুনে রাখ কিন্তু ট্রিক্সটা, মনে না রাখতে পারলে ট্রিক্স হয় তোকে বের করতে হবে বা কারোর থেকে নিতে হবে, ভাই মনে রাখতে হবে। এক্স ওয়াই এক্স গ্রাফ বললাম না আমরা, এস টি বিটি ওয়াই এক্স, মানে ওই ফরম্যাটটা বলছি আমি। ধরে নে কি করলাম, প্রথমে এস টি করলাম,
or vt and etc, বা শুধু etc, তাই তো? স্লোপ বের করার সময় ডিভিশন করে দিবি। যদি এরিয়া বের করতে বলে, ইয়েস, এই তো চমক গয়া। দেখ তাই হয়েছে, দেখ মেলা। ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ স্যার v বাই t অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ স্যার d বাই t বা s বাই t ডিসপ্লেসমেন্ট বাই টাইম। শাবাশ। ভেলোসিটি ইনটু টাইম, এরিয়া বলেছে না, ভেলোসিটি ইনটু টাইম, v ইকুয়ালস টু d বাই t, তাহলে v ইনটু t মানে ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন টাইম, এরিয়া চেয়েছে, এরিয়া অ্যাক্সিলারেশন টাইম, তাহলে a ইনটু t, a ইকুয়ালস টু ডেল v বাই ডেল t, তাহলে a ইনটু t মানে শুধু ডেল v পড়ে আছে মানে ভেলোসিটি পড়ে আছে। ইয়েস, ঠিক আছে। স্লোপ বললে ডিভিশন, অ্যাক্সিস গুলোকে ডিভিশন, এরিয়া বললে অ্যাক্সিস গুলোকে মাল্টিপ্লাই, এটা একটা ফাটকা টেকনিক, ট্রিক্স। ঠিক আছে, চলো নেক্সট, এটা বলো। এটা লেকচার 3 তে ডিটেইলসে ডিসকাশন করা আছে এই কেসটার উপর। ফ্রি ফলিং বডি, ফ্রি ফলিং বডি জানো কি জিনিস? ঠিকই ধরে আছে। ফ্রি ফলিং বডি মানে, ফ্রি ফলিং বডি মানে সাপোজ তোমাদের যা পড়াশোনার হাল ফিজিক্স, একদম তো গ্রাফ তো ডাউনওয়ার্ড রিটার্ডেশন মোডে চলে গেছে, ঠিক আছে। সাপোজ আদিকে ছাদে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে। ফিজিক্স তো পড়বি না, ছাদ থেকে পড়ে দেয়, ঠিক আছে। ও পড়তে শুরু করলো, সাপোজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, ঠিক আছে। পড়তে শুরু করলো, এয়ার ওকে দেখলো, ও তো ফিজিক্স পড়ে না, চলে গেল। ফ্রি ফল মানে কারোর যদি মোশন হয়, ডাউনওয়ার্ড মোশন হয় ডিউ টু গ্র্যাভিটি, প্রথম কথা পড়ছে কেন, গ্র্যাভিটি টানছে বলে। কারোর যদি ডাউনওয়ার্ড মোশন হয়, কেউ বাধা দেবে না, নো ওয়ান, নো রেজিস্টেন্স, তাকে বলা হয় ফ্রি ফল। ওই জন্য ফ্রি, ফ্রিতে পড়ছে মানে নো রেজিস্টেন্স ইজ দেয়ার, এর গ্রাফটা এয়ার বাধা দেবে। আমাদের রিয়েল লাইফে সবাইকে তো এয়ার রেজিস্টেন্স দেয়, সোর্সকে বাতা। তো ফ্রি ফল এখানে করা যাবে না, ফ্রি ফল করতে গেলে এয়ার ফ্রি মিডিয়ামে করতে হবে, ল্যাবে, ভ্যাকিউমে করতে হবে, ল্যাবে ভ্যাকিউম ক্রিয়েট করে করতে হবে। তো ফ্রি ফলের ক্ষেত্রে গ্রাফগুলো এখন জাস্ট জেনে রাখ, জেনে রাখ কেন হলো আমরা নেক্সট লেকচারে দেখব। ফার্স্টে ডিসপ্লেসমেন্ট টাইম এসটি, ভেলোসিটি টাইম ভিটি, তাই তো। ডিসপ্লেসমেন্ট টাইম হয় কার্ভ লাইন পাসিং টু অরিজিন, নেচার এখন লিখতে পারবি তো। ফার্স্ট হচ্ছে কার্ভ লাইন পাসিং টু অরিজিন, স্লোপ লিখতে পারিস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ। ডিসপ্লেসমেন্ট টাইম এস বাই টি, ভেলোসিটি, যেটা ইভেন্চুয়ালি পজিটিভ, একটু আগে বললাম না, স্লোপ মানে অ্যাক্সিস গুলো ডিভাইড করে দিবি, অ্যাক্সিস গুলো ডিভাইড করে দিবি, শাবাশ। ভেলোসিটি টাইম, ভেলোসিটি টাইম ফ্রি ফলিং বডি, ওইটা পড়ছে, পড়ছে ভাবলে বুঝতে পারবি স্যার ভেলোসিটি টাইম তো, বডি যত নিচের দিকে পড়বে তার ভেলোসিটি তত বাড়বে, তত বাড়বে। শুরুতে ভেলোসিটি জিরো ছিল, স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন, এখানটা জিরো ছিল, ইউ ইকুয়ালস টু তো জিরো, ইউ ইকুয়ালস টু জিরো, ইউ ইকুয়ালস টু জিরো। তারপরে দেখ টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, টাইম বাড়ছে ভেলোসিটি বাড়ছে, বেশ। তাহলে এরগুলো পারা যাবে তো। প্রথম কথা স্ট্রেট লাইন পাসিং টু অরিজিন স্লোপ, তিনটেই বল। স্লোপ একদম, ভেলোসিটি সরি অ্যাক্সিলারেশন, হ্যাঁ অ্যাক্সিলারেশন পজিটিভ, অবশ্যই মিটারের মধ্যে। যদি এমন কিছু মাথায় আসে যেটা হয়তো এখানে লেখা নেই, আমাকে জানাবি, জিজ্ঞাসা করে নিবি যে স্যার এটা কি লেখা যাবে, যদি হয়তো এটা সাইন্টিফিক্যালি কারেক্ট তাহলে তো হ্যাঁ বলে দেবো, ওকে। নেক্সট অ্যাক্সিলারেশন টাইম, এটা তো আরামসে পারা উচিত। এটা আমার মনে হয় যদি ফ্রি ফলিং বডির ফিজিক্স নাও জানিস তাও পারা উচিত কমন সেন্স দিয়ে। ফ্রি ফল হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ। ঘটনাটা ভাবতে হবে ভাই, রিয়েল লাইফ এক্সাম্পলটা ভাবতে হবে যে কি সিনারিওটা হচ্ছে,
তোরা গ্রাফ দিয়ে ভাবছিস, আমি বললাম ঘটনাটা ভাবতে। ঘটনাটা যদি চিন্তা করি প্র্যাকটিক্যালি, ঘটনাটা যদি চিন্তা করি, বল কাজগুলো না ভাঙলেই হলো। ঝড়ের মধ্যে ক্লাস করবি ভালো তো। এই তাড়াতাড়ি করে, হ্যাঁ কারেন্ট চলে গেলে প্যারেন্ট চলবে না। অ্যাক্সেলারেশন টাইম, ফ্রি ফল যখন হচ্ছে বাবু, অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু জি, যেটা কনস্ট্যান্ট, এ ইকুয়ালস টু জি যেটা কনস্ট্যান্ট, তাহলে a equals to g 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ইটস আ কনস্ট্যান্ট। খেয়াল করো অ্যাক্সেলারেশন টাইমে কনস্ট্যান্ট গ্রাফ এটাই ছিল, বললাম একটু আগে। আর দিলে क्या बात है, यस এই তো হচ্ছে আস্তে আস্তে এস টি স্কয়ার। এই গ্রাফটা শেখোনি, এটা নেক্সট ক্লাসে যখন আমরা করব জানতে পারবো যে কেন এরকম হচ্ছে। তোমরা স্কয়ার দিয়ে কোনো অ্যাক্সিস এখনো নাওনি, তাই তো? ওটা তো পেন্ডুলাম, হ্যাঁ হ্যাঁ নিয়েছো ঠিকই, বাট এইখানে এখন আমরা টাচ করিনি কোনো। একদম একদম চলবে চলবে চলবে, টি স্কয়ার ওরকমই এস ভার্সেস টি স্কয়ার, এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো যখন ফ্রি ফল একদম ডিটেলসে করাবো। ওটা স্ট্রেট লাইন আপাতত জেনে রাখো, ঠিক আছে? এখানে কিন্তু মোটামুটি তিনটে মতো ক্যারেক্টারিস্টিক্স বা নেচার লিখে দিস। ওটা হ্যাঁ, এটা স্ট্রেট লাইন হবে, প্যারালাল টু টি অ্যাক্সিস হবে, স্লোপ 0 করে দে। এটাও স্ট্রেট লাইন, পাসিং থ্রু অরিজিন, স্লোপ পজিটিভ, কিন্তু স্লোপ এখানে বলতে পারবি না, কারণ এস বাই টি স্কয়ার বলে কোনো কোয়ান্টিটি হয় না। এস বাই টি স্কয়ার হচ্ছে না, বললাম না স্লোপ মানে অ্যাক্সিসের ডিভিশন। এস বাই টি স্কয়ার কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার। কোন ফিজিক্যাল কোয়ান্টিটি? কেউই না। ডিসপ্লেসমেন্ট বাই টাইম হলে ভেলোসিটি হতো, ঠিক আছে? না হচ্ছে তো, দাঁড়া একটু ভাবি, অ্যাক্সেলারেশন হচ্ছে তো, হ্যাঁ ভেবে দেখ, এস বাই টি স্কয়ার। এ বাবু স্লোপ এখানে লিখে দিই এটা, হ্যাঁ ये तो हमने भी सोचा नहीं। স্লোপ মানে এখানে হচ্ছে ডেল এস বাই ডেল টি স্কয়ার, তাই তো? ডিসপ্লেসমেন্ট বাই একটা টাইমে গেলে ভেলোসিটি, আর একটা টাইমে গেলে অ্যাক্সেলারেশন। ভেরি নাইস ভেরি নাইস, এই তো অ্যাক্সেলারেশন জি, হ্যাঁ এক্স্যাক্টলি তাই। ঠিক আছে এগোই, চলো প্রুফ করতে হবে কয়েকটা জিনিস। ফার্স্টে গ্রাফিক্যালি প্রুভ দ্যাট ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। বল এই ইকুয়েশন গুলো কি আমরা দেখেছি? ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে ইনিশিয়াল, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম। ভেরি নাইস। হ্যাঁ প্লাস থাকলে হচ্ছে অ্যাক্সিলারেশন, মাইনাস থাকলে হচ্ছে রিটার্ডেশন। আমরা নর্মাল অ্যাক্সিলারেশনটা করছি এখন। আচ্ছা বিটাকে বলবো আমরা আচ্ছা, এই অ্যাক্সিলারেশন গুলো অলওয়েজ ইউনিফর্ম হয়, এরকম ইকুয়েশনের যে অ্যাক্সিলারেশন গুলো পাবি এগুলো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। কোন গ্রাফ নেব? দেখ পরপর অনেকগুলো কোশ্চেন আছে গ্রাফে, প্রশ্ন হচ্ছে কোন গ্রাফ নিয়ে সবগুলো করবো। একটাই গ্রাফ নেব, একটা গ্রাফ নিয়েই আমরা সবগুলো করব, একটা গ্রাফ নিয়ে, ওয়ান সিঙ্গেল গ্রাফ নিয়ে। সেটা হচ্ছে, এটা অবশ্যই ভুলে গেছিস, ভেলোসিটি টাইম গ্রাফে, ভেলোসিটি টাইম গ্রাফে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হোয়ার ইউ ইজ নট ইকুয়ালস টু 0। কোথায় ছিল এটা? কোথায় ছিল এটা? চল একবার দেখিয়ে দিই। ভেলোসিটি টাইম গ্রাফ উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বললাম না ইম্পর্টেন্ট, এটা নেব ফার্স্টেরটা, ইউ নট ইকুয়ালস টু 0। সমস্ত ডেরিভেশনে এই গ্রাফটাই নেব, ঠিক আছে? এই গ্রাফ নিয়ে ডেরিভেশন ভালো আসে। ভেলোসিটি টাইম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ইউ নট ইকুয়ালস টু 0, समझा? চলো
এরকম ছিল তো? হচ্ছে টাইম, কতটা টাইম লেগেছে। ও থেকে সি টি, ও থেকে এ ইউ। খেয়াল করো ভি, ভি মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে ভি, তার মানে কোনটা বলতো? তার মানে এটা এ তো, এটা ইউ তো, এই যে এইটা হচ্ছে ভি। বুঝতে পারলি গ্রাফটা? হাই হাই, এই বি পয়েন্টার করেসপন্ডিং লাইন আমি টানলাম, এখানে টাচ করালাম। বি পয়েন্টটা কি বাবু? বি পয়েন্টটা এখানে কাকে সিগনিফাই করছে? এই অ্যাক্সিসে, যে অ্যাক্সিসে টাচ করে তাকে সিগনিফাই করে ভেলোসিটি। এই দেখ না, আরে ভাই এ এখানে আছে তো, এখানে টাচ করে আছে, কাকে সিগনিফাই করছে? যে অ্যাক্সিসে আছে, ভেলোসিটি। তাহলে কোন ভেলোসিটি? হ্যাঁ ওয়াই অ্যাক্সিস। কোন ভেলোসিটি? শুরুতে গ্রাফটা এখান থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি। বি পয়েন্টটা আছে, বি পয়েন্টটা, বি পয়েন্টটা, বি পয়েন্টটা, বি পয়েন্টটা, বি পয়েন্টটা এখানে কাকে সিগনিফাই করছে? কাকে? এখানে তো ইনিশিয়াল হয়ে গেছে, তাহলে এই পয়েন্টটা, দিস পয়েন্ট ফাইনাল। এটা যা, এটা তো তাই হবে না, এটা তো এরকম ডট ডট জাস্ট প্যারালাল টানা। দেখ গ্রাফ এটা, এগুলো ড্রয়িং করলাম আমি। বি থেকে নিচের দিকে টানলাম, টাইমটা পেয়ে গেলাম। বি থেকে ভেলোসিটিতে টানলাম, ভেলোসিটি পেয়ে গেলাম। বল এবার। ওকে, আচ্ছা এখানে লাগবে স্লোপের হেল্প, পুরো বড় স্লোপটা নিতে হবে। এটা, এটা ডি নাম দিয়ে দে, ঠিক আছে? তাহলে নাও আমি যদি বলি স্লোপ এম ইকুয়ালস টু ট্যান থিটা, তুই বলবি স্যার এটা পারপেন্ডিকুলার বাই বেস, স্যার বিডি বাই এডি করে দাও। বল বাবু, বিডি বাই এডি করে দাও, বিডি বাই এডি করে দাও। আচ্ছা বিডি মানে স্যার বি মাইনাস ইউ করে দাও, এডি মানে টি করে দাও। ঠান্ডা মাথা ভেবে দেখ বাবু, বিডি মানে এইটা, মানে তো এটাই, এটা মানে তো এটাই, কি রে বি মাইনাস ইউ বোঝা যাচ্ছে। স্যার এডি মানে ওসি, এডি মানে ওসি, এডি মানে ওসি মানে টি করে দাও। সাবাস, এটা একটা, এটা ধরে নে 1 নম্বর ইকুয়েশন। এগেইন আমরা একটু আগেই শিখলাম স্লোপ অফ ভিটি গ্রাফ এম কি হয় বল? ভিটি গ্রাফের স্লোপ কি হয় বল? হুম, এত টাইম অ্যাক্সিলারেশন, আর স্লোপ মানে ডিভাইড করতে হবে, ডিভাইড করতে হবে। এটা দুই, ভিটি গ্রাফই আছে, তার মানে স্লোপ অ্যাক্সিলারেশনই হবে এবং পজিটিভ হবে, কারণ গ্রাফের মুন্ডি উপরের দিকে আছে, মুন্ডি উপরের দিকে পজিটিভ স্লোপ। তাহলে উপরটা বের করলাম গ্রাফ দিয়ে, নিচেরটা আমরা জানি, দুটো তো সেম, দুটোই তো স্লোপ, দুটোই তো স্লোপ। তাহলে ফ্রম 1 and 2, 1 আর 2 নম্বর থেকে কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি ইকুয়ালস টু এ। বলদেব শোন, মনে করে দেখ এটা এর ফর্মুলাই ছিল, a equals to v minus u by t। চল v minus u equals to at, তবে v equals to u plus at প্রুভড। একদম ইজি ব্যাপার, ওই জন্য স্লোপের কনসেপ্টটা ইম্পর্টেন্ট। বলতে পারি ফর রিটারডেশন v equal to u minus at। আজকে এই করানোর পরে যদি এটাকে প্র্যাকটিস না করিস আদি, কিছু করার নেই আমার দিক থেকে, আর কিছু করার নেই, যতটুকু করা সম্ভব করছি। এমসিকিউ সেট দেয়া, ডিবিপি দেয়া, ডিবিকিউ দেয়া, আর কি ভাই, এক্সাম তো তোরাই দিবি, প্র্যাকটিস তো তোরাই করবি। ক্লিয়ার? এটা রিটার্ডেশন বলে জাস্ট a is replaced by minus a is replaced by minus a, ঠিক আছে? চল, এটা ইজি ভাই, কিছু নেই। স্যার আসবে কখনো না, চিল দেয়, এটা আসবে না, আসবে এটা বড়। এর পরের দুটো ইম্পর্টেন্ট, একটা না একটা পাবিই পাবি। যদি টিচার খুব দয়ালু হন, যদি খুব ওনার মন মেজাজ ভালো থাকে, তাহলে হয়তো এটা দিতে পারে, ঠিক আছে, গরিবদের পাস করানোর জন্য।
যদি ভাবেন যে না, লেটস গিভ সাম বাম্বু, এটা এটা ডেরিভেশন তো দিতেই তো হবে। চ্যাপ্টারে তো 3টে ডেরিভেশন আছে, পুরো চ্যাপ্টারে ওইটা এইটা আর পরেরটা, 3টেই তো আছে, একটা তো দিতেই হবে। না দিলে একটা সাম দিয়ে দেবে, আরো কেস খেয়ে যাবে। ঠিক আছে, চাপ নেই, ভালো করে শেখ, প্রত্যেকটা সামই পারবি, কনসেপ্ট ধরতে পারলে সামই পারবি। গ্রাফ স্যার একই নেবো স্যার, গ্রাফ তো পাল্টানোর কথা বলা হয়নি। ইয়াস, ঠিক ধরেছিস, গ্রাফ তো সেমই থাকবে। গ্রাফ তো সেমই থাকবে, তাহলে এটা ও আছে, এটা এ, এটা বি আছে, এটা সি, তাহলে ও থেকে এ, এটা অ্যাজ ইউজুয়াল ইউ বোঝাচ্ছে, তাই তো? এটা বি আছে না, এটা ভি বোঝাচ্ছে, সেম 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 যা আছে সেম। এটা টি বোঝাচ্ছে, বল। চলবে? এটা কি করে প্রুফ করবো? এগুলো টেকনিক আছে, ট্যাকটিক্স আছে, এগুলো ট্যাকটিক্যালি প্রুফ করতে হবে, ঠিক আছে? টেকনিক লাগবে। এই প্রুফটা করতে গেলে এই গ্রাফটাকে, ট্র্যাপিজিয়াম চিনিস? ট্র্যাপিজিয়াম এটা উল্টে দে, এটা দেখ, শুধু নিচের পোর্শনটা বাদ আছে, এটা একটা উল্টানো ট্র্যাপিজিয়াম, তাই তো? এই ট্র্যাপিজিয়ামটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে। কেন স্যার? এটা না করলে ওটা আসবে না। ওকে, রেক্ট্যাঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল। আবার বলছি, এই প্রুফটা করার জন্য ট্র্যাপিজিয়ামটাকে ট্র্যাপিজিয়াম রাখলে হবে না, আরে বাদ দে। ট্র্যাপিজিয়াম তাকে যদি ট্র্যাপিজিয়াম রাখি, নেক্সট প্রুফ চলে আসবে। ট্র্যাপিজিয়ামটাকে রেক্ট্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ডিভাইড করলে, ছোটবেলায় একটা প্রচুর ভুল হতো, ভুলে যেতাম যে কখন ডিভাইড করব। ভালো করে মাথায় রাখ, ইউটি হাফ এটি স্কোয়ার করতে গেলে ট্র্যাপিজিয়ামটাকে দুটো পার্টে ভাঙতে হবে, কারণ দুটো জিনিস প্লাস আছে, বুঝলে? হাফ আছে, একটা হাফ, হাফ ট্রায়াঙ্গেলেতেই আছে, হাফ ইনটু বেস ইনটু হাইট। ইয়েস, এটা মনে রাখার টেকনিক। চলো, অ্যাবসলিউটলি, ইয়েস, এই তো। তাহলে আচ্ছা, এখানে কোনটা কি লিখে নিস? ইনিশিয়াল, ফাইনাল, ডিসপ্লেসমেন্ট, টাইম, অ্যাক্সিলারেশন। উই ড্র এডি পারপেন্ডিকুলার বলতে পারিস বা প্যারালাল, পারপেন্ডিকুলার বলে দিই, এডি পারপেন্ডিকুলার সিবি। এডি যেটা আছে সেটা পারপেন্ডিকুলার, এডি যেটা আছে, বল কি বলছিস? এডি পারপেন্ডিকুলার সিবি। ইয়েস মাস্টার, ইয়েস, ফ্যান্টাস্টিক স্যার। যদি পারপেন্ডিকুলার সিবি হয় তাহলে দুটো সেগমেন্ট পাচ্ছি স্যার, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, তাই তো? একটু আগে বলা হলো ভেলোসিটি টাইম গ্রাফে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি টাইম গ্রাফে ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া, ভেলোসিটি টাইম গ্রাফে ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া। তাহলে ডিসপ্লেসমেন্ট কোথায় কোন জিনিস লাগছে দেখতে পাচ্ছিস? ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু এরিয়া অফ বা এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, ভিটি গ্রাফের এরিয়া, যেটা যেটা এখানে এসছে ট্র্যাপিজিয়াম। এরিয়া অফ ট্র্যাপিজিয়াম কত বল? ও এ বি সি, ও এ বি সি, ও এ বি সি ট্র্যাপিজিয়াম। স্যার ট্র্যাপিজিয়াম তো হবে না, তাহলে ভেঙে লেখ। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি, ট্রায়াঙ্গেল এবিডি প্লাস এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল সিম্বল ও এ ডি সি, ও এ ডি সি, समझा? ओ ए डी सी, ओ ए डी सी, शाबाश। তাহলে এস ইকুয়ালস টু এরিয়া অফ এবিডি স্যার হাফ ইনটু বেস ইনটু হাইট। বল বেস কোনটা? हाइट, क्या बात है, शाबाश। रेक्टेंगल डबल लेंथ इनटू ब्रेथ, यस, ओसी इनटू ओए, এই তো।
শাবাশ, চল। হুম, ওটা নিচা। তাহলে এস আসছে, ভ্যালুগুলো বসবে ঠান্ডা মাথায়। হাফ হাফ ইন্টু এডি, স্যার এডি মানে টি, এডি মানে টি, ইয়েস স্যার, ইন্টু বিডি, বাবু বিডি, বিডি একটু আগে করা হলো, ভি মাইনাস ইউ মনে করো, ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ প্লাস ওসি, ওসি ওসি স্যার, ওসি মানে টি, ওসি মানে টি, ওএ মানে ইউ, তাহলে ইউ ইন্টু টি, ইউ ইন্টু টি, তাই তো? দেখ একটা ফ্লেভার চলে আসছে না, একটা সুন্দর ফ্লেভার চলে আসছে, ইউটি প্লাস হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ, বল বাবু। কিন্তু স্যার এ তো আসছে না, এ তো আসলো না, আমার তো ফর্মুলা হাফ এটি স্কোয়ার আছে না, চল এ নিয়ে আসার জন্য ফার্স্ট ফর্মুলার হেল্প লাগবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আর ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, 2 নাম্বার বলে বা বসিয়ে দে, বসিয়ে দে, putting 2 in 1, তাহলে s equals to ut plus half into t, এটা এটি করে দে খালি, v minus u জায়গায় এটি বসে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে s equals to ut plus half into a into t square, ডান, বলে বা। রিটার্ডেশনের জন্য এটাকে মাইনাস এ দিয়ে জাস্ট রিপ্লেস করে দিবি, এটাকে মাইনাস এ দিয়ে রিপ্লেস করে দিবি, ঠিক আছে? ক্লিয়ার? শাবাশ। সেম কাজ করব, সেম কাজ করব আমি সেম গ্রাফ সেম, এটা আছে, শুধু ট্রাপিজিয়ামটা লাগবে তো, শুধু ট্রাপিজিয়াম লাগবে আমার, তাহলে ডি পয়েন্টের কোনো ভ্যালিডেশন নেই, এরও কোনো ভ্যালিডেশন নেই, এরও কোনো ভ্যালিডেশন নেই, পুরো ট্রাপিজিয়ামটা আমাকে নিয়ে কাজ করতে হবে, বি স্কোয়ার ইউ স্কোয়ারে, তাহলে পুরো এরিয়াটাই আমার লাগবে, ওটাই এস, পুরো এরিয়াটাই এস আমার, समझा? লেখা আছে ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, তাহলে এস ইকুয়ালস টু এরিয়া অফ ট্রাপিজিয়াম, বল ও, এই চুপচাপ দাঁড়া, ও এ বি সি, তাই তো? ও এ বি সি যেটা রয়েছে তার এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা ভুলভাল বল দেখি, ভাবতেই পারিনি বলে দিবি এটা, ও নাইস, ফ্যান্টাস্টিক, খুব ভালো, এরকম মনে রাখতে পারছো, খুব ভালো, খুব ভালো। ও এ প্যারালাল সাইড দেখো, ও এ এখানে ট্রাপিজিয়ামটা ঘুরে গেছে না, সরি, এটা এটা হয়ে গেছে না, ট্রাপিজিয়াম রোটেট করে গেছে, তাহলে প্যারালাল সাইড দিস ও এ আর সিবি বা বিসি যা বলবি, হ্যাঁ একদম একদম, তাহলে ও এ সিবি ইনটু ডিসটেন্স বিটুইন দোজ, ওসি নিয়ে নে, পারপেন্ডিকুলার ডিসটেন্স মনে আছে তো, হাইট নিতে হয়, হাইট, হাইট, ওসিটা হচ্ছে হাইট, ওসিটা হচ্ছে হাইট, ফ্যান্টাস্টিক স্যার, দুটা মাল্টিপ্লাই করে দে, কেন স্যার? আরে 2s আছে, ও এ স্যার, ও এ মানে ইউ বসিয়ে দাও, শাবাশ স্যার, সিবি স্যার, সিবি মানে ভি, সিবি মানে ভি বসিয়ে দাও, क्या बात है স্যার, ওসি মানে টি বসিয়ে দাও, ভেরি নাইস স্যার, তাহলে 2s জায়গা আছে, ও আছে, 2s ইকুয়ালস টু ভিটাকে আগে লিখ, ভিটা নরমালি বড় হয়, ভিটাকে আগে লিখলাম, আগে পরে এটুকু ক্লিয়ার কিনা, শাবাশ স্যার, ফর্মুলা তো টি নেই, ওকে এটাকে রিপ্লেস করতে হবে, চল
এগেইন v ইকুয়ালস টু u প্লাস এটি, তাহলে বল টি কি লিখবো স্যার, v মাইনাস ইউ করো, নিচে এ করে দাও, ওকে বুঝতে পারলি? তাহলে এক নম্বরে বসাই, তাহলে 2s ইকুয়ালস টু v প্লাস ইউ v মাইনাস ইউ বাই এ, স্যার এটা মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা একটা স্টেপ দেখেন, নাহলে গুলিয়ে যেতে পারে। এ এরকম হয়েছে তো, এটা কি হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, দেখছো না? ভাবিস না আমার বাবু এটা এখানে মাল্টিপ্লাই হবে, আরে ভাই মাল্টিপ্লাই আছে না এখানে, এখানে প্লাস হলে তো এটা এলসিএম হতো, প্লাস তো নয়, কারণ জাস্ট এখানে মাল্টিপ্লাই আছে তো, তো আমার আমি উপরটা মাল্টিপ্লাই করবো, নিচটা কিছু নেই মানে নিচে 1 আছে না, ওকে না? তাহলে 2as ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে সিম্পলি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সুন্দর ব্যাপার। ফর retardation, yes, replace a by minus a, তাহলে v square equals to u square minus 2as, সুন্দর, জবরদস্ত, वेरी नाइस, ठीक है, क्लियर, मजा आया, দারুণ জিনিস, অবশ্যই হয়ে যাবে, হয়ে যাবে, ভরসা রাখ, চেষ্টা কর, হয়ে যাবে, ডিস্ট্রাক্টেড না হয়ে অনেস্টলি চেষ্টা কর, হয়ে যাবে, সবার হচ্ছে। 98% তো বুট পাইনি, মার্চ থেকে তো আসেনি, আমি তো শুনিনি যে প্লুটো থেকে এসে পেয়েছে, মানুষই পেয়েছে, কলকাতার ছেলেই পেয়েছে, তাই তো? তোমাদের বাড়ির পাশেই থাকে, নেই কিন্তু প্লুটো চলে গেছিলাম, চেষ্টা করলে হবে, কতটা অনেস্টলি, শুধু চেষ্টা নয়, কতটা অনেস্টলি চেষ্টা করছি, আমি দিন রাত পড়ছি স্যার, কিন্তু বইয়ের দিকে তাকিয়ে ভাবছি পৃথিবী কেন ব্লু কালার হয়, গ্রিন কেন হলো না, গরু গ্রিন খেয়ে হোয়াইট মিল্ক কি করে দেয়, তাহলে দিক্কত আছে, তাহলে প্রবলেম আছে, ঠিকঠাক ভাবতে হবে, যেটা দরকার, এটা ক্লিয়ার, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন গুলো তাহলে হোমওয়ার্ক দিই, ফর্মুলা এই করার মধ্যেই থাকবে, এই তিনটে ফর্মুলা, আরেকটা ফর্মুলা আছে এস এনথ বলে, ওটা এখন লাগবে না আমাদের, ওটা 4টে ইকুয়েশন হয় মোশনের, চারখানা ইকুয়েশন, তিনটে দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এটা দারুণ কোয়েশ্চেন, এটা নিটে এসেছিল 16 বা 17, করতে পারলে ভালো, নর্মাল ওই এই দিয়ে কি বলে অ্যাভারেজের কনসেপ্ট দিয়ে হবে, টোটাল ভেলোসিটি বাই টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ট্রাই করিস, এটা ভালো কোশ্চেন, তিনটেই আছে মনে হয়, হ্যাঁ তিনটে আছে, তিনটে আছে, ট্রাই করিস, আর 4টে আছে, ঠিক আছে, খতম, যদি যদি নোটস দিয়ে দিই, জলদি জলদি বাড়ি যাও। चलिए नमस्कार, टाटा बाय, थैंक यू सो मच, टाटा।